বন্ধুরা ইতিমধ্যে বিএসএফ এর তরফ থেকে অনেকগুলো ভ্যাকেন্সি বার হয়েছে। তোমরা যদি বিএসএফ এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করো তাহলে এখানে কিন্তু তোমরা সরাসরি দেখতে পেয়ে যাবে অনেকগুলো ভ্যাকেন্সি বার হয়েছে এবং তার অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে। এখানে তোমাদের গ্রুপ বি, গ্রুপ সি, এসআই, এএসআই, হেড কনস্টেবল প্রত্যেকটি ভ্যাকেন্সি কিন্তু এখানে আলাদা আলাদা করে দেওয়া হয়েছে। তো আমি তোমাদেরকে এখানে তোমরা যদি হিসাব করো তো অনেকগুলো দেখো এবং তার অ্যাপ্লিকেশন যে লিঙ্ক সেটাও কিন্তু অ্যাক্টিভ হয়েছে। এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ অনেকগুলো ভ্যাকেন্সি। তো এখান থেকে আমি একটি ভ্যাকেন্সির আপডেট তোমাদেরকে দিয়ে দেবো। সেটি হলো বন্ধুরা বিএসএফ গ্রুপ বি, গ্রুপ সি, যেটি প্যারামেডিক্যাল স্টাফ, অর্থাৎ প্যারামেডিক্যাল স্টাফের যে অনেকগুলো পদ থেকে থাকে, তো সেই সব পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ হবে। যেমন তোমাদের প্যারামেডিক্যাল বলতে যে আমাদের প্যারামেডিক্যাল হয়ে থাকে এবং তার যে বিভিন্ন পদ থেকে থাকে, ওকে, সেই সব পদে কিন্তু তোমাদের নিয়োগ সংক্রান্ত যে আপডেট, সেই আপডেটটি কিন্তু বিএসএফে নিচ্ছে, অর্থাৎ বিএসএফে কিন্তু প্যারামেডিক্যাল স্টাফ পদে লোক নিচ্ছে। তো তারও কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে। লাস্ট ডেট তোমরা এখানে দেখতে পাচ্ছ 17ই জুন। তো 17ই জুনের মধ্যে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। অ্যাপ্লিকেশন লিঙ্ক তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো তোমার যদি প্যারামেডিক্যাল করা থেকে থাকে, কোর্স করা থেকে থাকে, তো অবশ্যই তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আমি ফটাফট তোমাদেরকে আপডেট দিয়ে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে। বাকি অন্যান্য বিএসএফের আপডেট তোমরা জানতে চাইলে তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিফিকেশনগুলো চেক করতে পারো, বা তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। প্রত্যেকটি আপডেট তোমরা কিন্তু পেয়ে যাবে। তো তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ বিএসএফ এর যে অফিসিয়াল ওয়েবসাইট, সেটি হলো recruitment.bsf.gov.in। এই ওয়েবসাইট তোমরা গুগল বা ক্রমে গিয়ে টাইপ করবে, তাহলে এরকম অফিসিয়াল পেজ তোমাদের কাছে খুলে চলে আসবে। ওকে, তো চলো বন্ধুরা নোটিফিকেশনের পাতায় যাওয়া যাক। তো বন্ধুরা তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি নোটিফিকেশনটি ডাউনলোড করলাম। টেলিগ্রাম চ্যানেলেও আমরা নোটিফিকেশনগুলো দিয়ে থাকি, জয়েন হতে পারো। এখানে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ ডিরেক্টর জেনারেল বর্ডার সিকিউরিটি ফোর্স, তোমরা অনলাইন ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট, এটি হলো তোমাদের নোটিফিকেশন, ফুল নোটিফিকেশন। এই যে ভ্যাকান্সি বার হয়েছে, অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর এলিজিবল অ্যান্ড ইন্টারেস্টেড, অর্থাৎ তুমি যদি ইন্টারেস্টেড থেকে থাকো তাহলে তুমি আবেদন করতে পারো। মেল ফিমেল উভয় কিন্তু আবেদন করতে পারবে, গ্রুপ বি এবং গ্রুপ সি পোস্ট। ওকে, অনলাইন মোডেই কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে। কোনো প্রকার অফলাইনে তুমি যদি অ্যাপ্লিকেশন করো তাহলে কিন্তু তুমি আবেদন করতে পারবে না, তোমার আবেদনটি কিন্তু অ্যাকসেপ্ট হবে না। এখানে দেখো এসআই রয়েছে, স্টাফ নার্স রয়েছে। স্টাফ নার্সের ক্ষেত্রে তোমাদের টোটাল ভ্যাকেন্সি 14খানা ভ্যাকেন্সি রয়েছে। এর মধ্যে ইউআর 4খানা, ইডাব্লিউএস 3খানা, ওবিসি 4খানা, এসসি 2খানা, এসটি 1খানা। ওকে, তোমাদেরকে প্রথমত বলে দিচ্ছি এই যে ভ্যাকেন্সি, এইসব ভ্যাকেন্সিতে কিন্তু অনেক প্রার্থী অনলাইন অ্যাপ্লিকেশন করে না, এতে কম্পিটিশান প্রচুর কম। তোমার যদি এডুকেশন কোয়ালিফিকেশান থেকে থাকে তাহলে আমি তোমাকে অবশ্যই বলবো অন্যান্য জিডি, তার সঙ্গে সঙ্গে ট্রেডম্যান বা এসআই থেকে এইসব পোস্ট কিন্তু অনেক ভালো, এবং এইসব পোস্টে কিন্তু তোমাদের স্যালারিও কি তোমরা এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ 35,400 টাকা বেসিক পে এবং 1,12,400 টাকা পার মান্থ কিন্তু তোমাদের স্যালারি থাকবে। বিভিন্ন বিএসএফ হসপিটালে কিন্তু তোমাদের ডিউটি হবে। তো সব কিছু ফ্যাসিলিটিস তোমরা কিন্তু এইসব ভ্যাকেন্সির মাধ্যমে পেয়ে যাবে। তো তোমার যদি এডুকেশন কোয়ালিফিকেশান থেকে থাকে তাহলে এইসব ভ্যাকেন্সি মিস করো না, এতে অনেক কম্পিটিশান কম থেকে থাকে। কারণ এইসব ভ্যাকেন্সি কম বলে অনেকে কিন্তু অ্যাপ্লিকেশান করে না, কিন্তু দেখা যায় যে যারা কম নাম্বার পেয়ে যায় এবং অনেক কম কাট অফ কিন্তু গিয়ে থাকে। তাছাড়াও এখানে দেখো এএসআই ল্যাব টেকনিশিয়ানে তুমি যদি আবেদন করতে চাও তো ল্যাব টেকনিশিয়ানে তোমরা দেখো 38টি ভ্যাকান্সি রয়েছে, হিউজ পরিমাণে ভ্যাকান্সি বলতে পারো। 12টি ইউআরের জন্য, ইডাব্লিউএসের জন্য 4টি, ওবিসির জন্য 12টি, এসসির জন্য 6টি, এসটির জন্য 4টি, টোটাল 38টি ভ্যাকান্সি রয়েছে ল্যাব টেকনিশিয়ানের ক্ষেত্রে। 29,200 টাকা বেসিক পে এবং 92,300 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। এএসআই ফিজিওথেরাপিস্টের ক্ষেত্রে 47টি ভ্যাকান্সি রয়েছে। ফিজিওথেরাপিস্টে তোমাদের 47টি ভ্যাকান্সি রয়েছে, ইউআর 19টি, তার সঙ্গে সঙ্গে ইডাব্লিউএস 5টি, ওবিসি 12টি, এসসি 4টি, এসসি 7টি, এসটি 4টি। টোটাল তোমরা দেখতে পাচ্ছ ল্যাব টেকনিশিয়ান এবং তোমাদের ফিজিওথেরাপিস্ট মিলিয়ে 85টি ভ্যাকান্সি রয়েছে। ওকে, দেখো অনলাইন অ্যাপ্লিকেশন যেদিন তোমাদের এমপ্লয়মেন্টের নিউজে প্রকাশিত হবে তার 30 দিনের মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। 17ই জুন লাস্ট ডেট। তো এখানে এডুকেশন কোয়ালিফিকেশান দেখতে পাচ্ছ, তুমি যদি স্টাফ নার্সে আবেদন করতে চাও তাহলে উচ্চ মাধ্যমিক হতে হবে, এবং এখানে দেখো তোমাদের কোয়ালিফিকেশান দেওয়া হয়েছে ডিগ্রি বা ডিপ্লোমা পাস হয়ে থাকতে হবে অর্থাৎ জেনারেল নার্সিং প্রোগ্রাম নিয়ে। ওকে, এখানে দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন আজ জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফ, অর্থাৎ জিএনএম তোমার যদি করা থেকে থাকে সেন্ট্রাল বা স্টেট নার্সিং কাউন্সিল থেকে, তাহলে তুমি আবেদন করতে পারবে। অর্থাৎ তুমি যদি জিএনএম প্রার্থী হয়ে থাকো তাহলে কিন্তু এই ভ্যাকেন্সিতে অনায়াসে আবেদন করতে পারছো। ওকে, এখানে কিছু কাজের অভিজ্ঞতা তোমাদের চাওয়া হয়েছে। ডিজারেবল হিসাবে এক্সপিরিয়েন্স থাকতে হবে এইসব ফিল্ডে, অর্থাৎ জিএনএমের যে কাজগুলো হয়ে থাকে, তোমরা যারা জিএনএম করেছো অবশ্যই তোমাদের এইসব ফিল্ডে তোমাদের কাজ অবশ্যই জানা রয়েছে, যেগুলো তোমাদের জানা হয়ে থাকে হেলথের বিষয়ে, বা যেগুলো তোমাদের ধরে নাও এক্সপিরিয়েন্স থাকা প্রয়োজন জিএনএম করার পরে যে তোমাদের ইন্ট্রান্স হয়ে থাকে সেই সব, তখন তোমাদেরকে অবশ্যই শিখিয়ে দেওয়া হয়েছে। ওকে, তো তোমাদের নার্সিংয়ের ওপরে অবশ্যই তোমাদের কাজের জ্ঞান থাকতে হবে।
এএসআই তোমরা দেখতে পাচ্ছ ল্যাব টেকনিশিয়ান। ল্যাব টেকনিশিয়ানের ক্ষেত্রে এক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ ডিএমএলটি তোমার যদি করা থাকে তাহলে তুমি কিন্তু ল্যাব টেকনিশিয়ানে অনায়াসে আবেদন করতে পারবে। সেটা এখানে বলা হয়েছে ফ্রম এ রিকগনাইজ ইনস্টিটিউট অফ দ্য সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্ট থেকে তুমি তোমার যদি ডিএমএলটি করা থাকে তাহলে তুমি কিন্তু ল্যাব টেকনিশিয়ান এএসআই আবেদন করতে পারবে। এএসআই ফার্মাসিস্টে তুমি যদি ফিজিওথেরাপিস্টে তুমি যদি আবেদন করতে চাও এক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। ডিগ্রি বা ডিপ্লোমা তোমার থেরাপি নিয়ে তুমি যদি ডিপ্লোমা করা থেকে থাকে বা ডিগ্রি করা থেকে থাকে তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে। 6 মাসের এক্সপিরিয়েন্স থাকতে হবে, বা তোমাদের যে ইন্টার্নস হয়ে থাকে সেই ইন্টার্নস করা থাকলে কিন্তু তোমরা অনায়াসে তোমাদের এক্সপিরিয়েন্স হয়ে যাবে। এখানে বয়স দেখো, এএসআই স্টাফ নার্সের ক্ষেত্রে 21 থেকে 30, এএসআই ল্যাব টেকনিশিয়ানের ক্ষেত্রে 18 থেকে 25, এএসআই ফিজিওথেরাপিস্টের ক্ষেত্রে 20 থেকে 27। ওকে, এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ বয়স। তাছাড়াও SC/ST হয়ে থাকলে 5 বছর এবং ওবিসি প্রার্থী হয়ে থাকলে 3 বছর বয়সে তোমরা কিন্তু ছাড় পেয়ে যাবে। বন্ধুরা, আজ আমরা কথা বলবো আরপিএফ কনস্টেবলের প্র্যাকটিস সেটের ব্যাপারে, যেটি চাকসু প্রকাশনী মার্কেটে নিয়েছে। তুমি যদি আরপিএফ কনস্টেবলের প্রার্থী হয়ে থাকো এবং প্র্যাকটিস সেটে নিতে চাও তাহলে এই প্র্যাকটিস সেটটি নিতে পারো। নতুন যে সিলেবাস রয়েছে সিলেবাস অনুসারে প্র্যাকটিস সেট তৈরি করা হয়েছে। 20টি প্র্যাকটিস সেট এবং 5টি সল্ভ পেপার এই বইয়ের মধ্যে দেওয়া হয়েছে। তুমি যদি হিন্দিতে পরীক্ষা দিতে চাও তাহলে এই বইটি নিতে পারো। তাছাড়াও তুমি যদি তোমার প্রিপারেশনটাকে আরও মজবুত করতে চাও তাহলে কম্বো প্যাক নিতে পারো, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া হয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ SC/ST হয়ে থাকলে 5 বছর এবং ওবিসি প্রার্থী হয়ে থাকলে 3 বছর কিন্তু তোমরা বয়সে ছাড় পেয়ে যাবে। তাছাড়াও এক্স সার্ভিসম্যানের আলাদা ছাড় রয়েছে, সেটা তাদের রুলস অনুযায়ী কিন্তু তারাও কিন্তু ছাড় পেয়ে যাবে। এখানে দেখো হাইট তোমাদের 165 সেন্টিমিটার তোমার উচ্চতা হতে হবে ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে 150 সেন্টিমিটার উচ্চতা হতে হবে। ছেলেদের ক্ষেত্রে 76 নর্মাল চেস্ট 5 সেন্টিমিটার ফোলাতে হবে, মেয়েদের ক্ষেত্রে কোনো প্রকার এখানে চেস্ট লাগবে না। ওয়েট তোমাদের হাইট মেডিকেল এবং তোমাদের বয়স অনুসারে ওয়েট লাগবে, এখানেও কিন্তু সেম। 50 কেজি থাকলে ছেলেদের ক্ষেত্রে তোমরা ফিট হয়ে যাবে এবং মেয়েদের ক্ষেত্রে 40+ ওজন থাকলে অবশ্যই তোমরা কোয়ালিফাই করে যাবে। এখানে চোখের যে তোমাদের পাওয়ার এখানে থাকতে হবে বেটার ভালো চোখে 6/6 এবং খারাপ চোখে তোমাদের 6/9। চশমা পড়ে বেটার চোখে তোমাদের N6 এবং খারাপ চোখে N9 কিন্তু তোমাদের চোখের যে ক্ষমতা সেটা কিন্তু থাকতে হবে। এখানে বন্ধুরা দেখো সিলেকশন প্রসেস, অর্থাৎ এই যে ভ্যাকেন্সিটা বার হয়েছে এর সিলেকশন প্রসিডিওর এখানে দেওয়া হয়েছে। প্রথমত তোমাদের ফার্স্ট ফেজ হবে এক্সামিনেশন, রিটেন এক্সামিনেশন। ফার্স্ট ফেজ অফ এক্সামিনেশন তোমরা দেখতে পাচ্ছ রিটেন এক্সাম তোমাদের হবে, উইল বি কন্ডাক্ট অ্যাট দ্য এক্সামিনেশন সেন্টার্স তোমাদের কন্ডাক্ট করে দেওয়া হবে এবং তখন কিন্তু তোমাদের ওয়েমার বেসড এক্সাম হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ ওয়েমার বেসড অ্যান্সার শিট তোমাদের দেওয়া হবে এবং ওয়েমারে কিন্তু তোমাদের এক্সাম হবে। বিভিন্ন সেন্টার কিন্তু তোমাদের থাকবে, সেই সব সেন্টারে তোমাদের এক্সাম হবে, বিএসএফ ঠিক তোমাদের কন্ডাক্ট করে নেবে। এখানে পার্ট 1 সিলেবাস দেখতে পাচ্ছ জেনারেল নলেজ এবং নিউমেরিক্যাল অ্যাপটিটিউড 25 নম্বর। তার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ ফিজিওলজি এবং হিউম্যান অ্যানাটমিতে থাকবে তোমাদের 25 নম্বর। তোমার মেডিকেল ডিপার্টমেন্টের ওপরে অর্থাৎ পার্ট 3তে থাকবে প্রফেশনাল যে তোমার ডিগ্রি রয়েছে সেই ডিগ্রির ওপরে কিন্তু তোমাদের মেডিকেল বা সার্জিক্যাল নার্সিং বা হেলথের ওপরে কিন্তু থাকবে তোমাদের 50 নম্বর। টোটাল কিন্তু তোমাদের 100 নম্বরে থাকবে। তার সঙ্গে সঙ্গে এএসআই ল্যাব টেকনিশিয়ানের ক্ষেত্রেও কিন্তু তোমাদের ল্যাবের ওপরে কিন্তু থাকবে 50 নম্বর। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ ফিজিওলজি থাকবে 25 নম্বর এবং তোমাদের জিকে থাকবে 25 নম্বর। ওকে, তাছাড়াও তোমাদের এএসআই ফিজিওথেরাপিস্টের ক্ষেত্রেও কিন্তু সেম 25 নম্বর জেনারেল নলেজ। তার সঙ্গে সঙ্গে হিউম্যান অ্যানাটমি এবং ফিজিওলজি থাকবে তোমাদের 25 নম্বর এবং পার্ট 3 তোমার এক্সপিরিয়েন্সের উপরে থাকবে 50 নম্বর। টোটাল 100 নম্বরে পরীক্ষা হবে। কোয়ালিফাই মার্ক তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। ওবিসি ইডাব্লিউএস জেনারেল হয়ে থাকলে 45% এবং SC/ST হলে 40% নাম্বার পেলে তুমি কিন্তু কোয়ালিফাই করবে। তবে কাট অফ অনুসারে কিন্তু তোমাদের কোয়ালিফাই মার্ক বৃদ্ধি পাবে। এখানে তোমাদেরকে বলে দিচ্ছি বন্ধুরা, যে তোমাদের কাট অফ হবে সেটি কিন্তু অল ইন্ডিয়া বেস্ট কাট অফ হতে পারে। এখানে নির্দিষ্ট করে কিন্তু বলা নেই, যেহেতু এটা রাজ্যভিত্তিক কোনো প্রকার ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া নেই, সেহেতু বন্ধুরা এটা অল ইন্ডিয়া কাট অফ কিন্তু তোমাকে ক্লিয়ার করতে হবে। তারপরে কিন্তু তোমাদের পিটি পিএসটি হবে, মেডিকেল এক্সামিনেশন হবে, এইভাবে কিন্তু পুরো প্রসেস তোমাদের কমপ্লিট হবে। যাবতীয় তথ্য তোমরা কিন্তু মোবাইল থ্রু এবং অ্যাডমিট কার্ড মেল থ্রু তোমরা কিন্তু সব কিছু জানতে পারবে। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আগে, PMT এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট কিন্তু প্যারা 4-এ কিন্তু তোমাদের দিয়ে দেওয়া হয়েছে যে তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট কী থাকবে এখানে দেখতে পাচ্ছ। যেমন রান তোমাদেরকে 1600 মিটার করতে হবে 7 মিনিটে, মেলের ক্ষেত্রে 800 মিটার রান মেয়েদের ক্ষেত্রে 5 মিনিটে কভার করতে হবে। লং জাম্প 11 ফুট করতে হবে, 3 বার সুযোগ দেওয়া হবে। 8 ফুট মেয়েদের ক্ষেত্রে লং জাম্প করতে হবে, 3 বার সুযোগ থাকবে। হাই জাম্প 3.5 ফুট করতে হবে, 3 বার সুযোগ এবং মেয়েদের ক্ষেত্রে হাই জাম্প করতে হবে 2.5 ফুট, 3 বার সুযোগ। এটা কিন্তু তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট।
ব্যাস এটাই ছিল তোমাদের সিম্পল প্রসেস। মেডিকেল এক্সামিনেশানে যেগুলো তোমাদের পার্টসগুলো চেক হয় সেগুলো কিন্তু মেডিকেলে চেক হবে, তারপরে কিন্তু তোমাদের ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। হাউ টু অ্যাপ্লাই 19/5/2024 থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে। 17/6/2024 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে। অনলাইন অ্যাপ্লিকেশন ফিস তোমাদের 200 টাকা এখানে কিন্তু ধরা হয়েছে। তোমরা অনেক ক্যান্ডিডেট টু পে 200 টাকা তোমাদেরকে করতে হবে। পোস্ট এসআই স্টাফ নার্সের ক্ষেত্রে 100 টাকা, ওকে। বাকি সকলের ক্ষেত্রে 200 টাকা। গ্রুপ সি পোস্টের ক্ষেত্রে এখানে তোমরা দেখতে পাচ্ছ এক্সামিনেশন ফিস 47.20 টাকা কিন্তু তোমাদেরকে চার্জ দিতে হবে, ওকে। নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে তোমরা কিন্তু টাকা পে করতে পারবে। এখানে রিক্রুটমেন্ট সেন্টার তোমাদের দিয়ে দেওয়া হয়েছে। এখানে দেখো আমাদের কলকাতা রিক্রুটমেন্ট সেন্টার রয়েছে। এই যে রিক্রুটমেন্ট সেন্টার তোমরা দেখতে পাচ্ছ, এই সেন্টারের মাধ্যমে কিন্তু তোমাদের যাবতীয় প্রসেসটা কন্ডাক্ট হবে এবং তারাই কিন্তু তোমাদের বিএসএফের যে ভ্যাকেন্সিটা রয়েছে এটা কিন্তু তারা কন্ডাক্ট করবে। অর্থাৎ তোমাদের পিইটি, পিএমটি, তার সঙ্গে সঙ্গে এটা কিন্তু হেড অফিসের অ্যাড্রেস। সেই হেড অফিস তোমাদের বিএসএফের প্রত্যেকটি অফলাইন ভ্যাকেন্সিগুলো, অর্থাৎ যেগুলো তোমাদের ভ্যাকেন্সি এসএসসি জিডি বাদ দিয়ে যে ভ্যাকেন্সিগুলো হয় সেগুলো কিন্তু তারা কন্ডাক্ট করে থাকে। তো অবশ্যই তোমরা মিস করবে না। যদি তোমার এডুকেশন কোয়ালিফিকেশান থেকে থাকে তো অবশ্যই তুমি অ্যাপ্লিকেশন করো এবং এই নোটিফিকেশানটি তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে। এখানে তোমাদের ফরম্যাট দেওয়া হয়েছে, কাস্ট সার্টিফিকেট ফরম্যাট এখানে সাব দিয়ে দেওয়া হয়েছে। তুমি যদি SC/ST হয়ে থাকো তাহলে এই ফরম্যাট তোমাদেরকে ব্যবহার করতে হবে। এটা তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের সময়, ওকে। এই যে ফরম্যাট তোমরা দেখতে পাচ্ছ এই ফরম্যাট তোমাদেরকে এইটা ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে সঙ্গে কাস্ট সার্টিফিকেট নিয়ে তোমাদেরকে এসডিও অফিসে যেতে হবে এবং এসডিও স্যার এখানে সিল সিগনেচার করে দেবে, তাহলে এটা তোমরা নিয়ে যাবে। আর এখানে দেখো তোমাদের অ্যানেক্সাস সি দেওয়া হয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যানেক্সাস সিটা ওবিসির জন্য, তো এটাও কিন্তু তাদের ফরম্যাট দেওয়া হয়েছে। অ্যানেক্সাড নন ক্রিমিলিয়ার অর্থাৎ যারা ওবিসি রয়েছে এখানে এটা কিন্তু তাদের অ্যানেক্সাস C1 রয়েছে। আর ইডাব্লিউএস এর ক্ষেত্রে দেখতে পাচ্ছ অ্যানেক্সাস ডি, ইডাব্লিউএস এর ক্ষেত্রে অ্যানেক্সাস ডি নিয়ে যেতে হবে। আর অফিস ইউজ অনলি, ওকে। তো প্রত্যেকটি ফরম্যাট কাস্ট ফরম্যাট দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ তোমরা জানো যে ভ্যাকান্সি বার হলে প্রত্যেকটি কাস্ট ফরম্যাট দিয়ে দেওয়া হয়ে থাকে। তো এই কাস্ট ফরম্যাট তোমাদেরকে ডকুমেন্টস অর্থাৎ ডিভি যখন তোমাদের হবে তখন কিন্তু এই কাস্ট ফরম্যাটগুলো তোমাদেরকে সিগনেচার করে এসডিও স্যারের সিগনেচার করে কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে। তো আশা করি বন্ধুরা তোমাদেরকে বোঝাতে পেরেছি। ধন্যবাদ।